দেখো, আজ আমি তোমাদেরকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কয়েকটা টিপস শেয়ার করব। তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের সবার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। যারা বাইরে কাজ করতে বেরো তাদের জন্য যেরকম ভীষণ ইম্পর্টেন্ট, তেমনি যারা বাড়িতে থাকো, বাড়িতে থেকে বাড়ির কাজ করো, সংসার সামলাও, তাদের জন্যও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কারণ বাড়িতে থাকা মানেই শুধুমাত্র সংসারের কাজ করা এমনটা কিন্তু নয়। তোমার নিজস্বও কিছু কাজ আছে এবং নিজেকে সময় দেওয়ারও কিন্তু ভীষণ প্রয়োজন। তোমার কিছু শখের কাজ, তোমার নিজের জন্য কিছু সময় বের করা, এগুলো ভীষণ দরকার। তা না হলে কিন্তু তুমি ভালো না থাকলে তুমি কাউকেই ভালো রাখতে পারবে না। সুতরাং টাইম ম্যানেজমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সব কাজের মধ্যেও তোমাকে কিছুটা সময় নিজের জন্য বার করে নিতে হবে। আর সেটা তুমি নিজের শখের কাজ করতে পারো। তুমি যদি ছবি আঁকতে ভালোবাসো তাহলে ছবি আঁকো, তুমি যদি গান করতে ভালোবাসো সেইটা প্র্যাকটিসের মধ্যে থাকো, বা ছোটো ছোটো কিছু বাচ্চাদের যদি গান শেখাও, বা যদি পড়াও, অনেক ছোট বাচ্চাদের একটু টিউশন করো, বা সেটা তোমার পছন্দ অনুযায়ী তুমি কী ধরনের ছেলেমেয়েদের টিউশন করাবে। মোটমাট একটা চর্চার মধ্যে থাকা, যেটা তোমার পছন্দের, নাচ হোক, গান হোক, আঁকা হোক, যেটা তোমার পছন্দের সেরকম একটা কাজ বেছে নিয়ে তুমি কিন্তু সেটাকে চর্চার মধ্যে থাকতেই পারো। যদি তুমি সংসারের সারাটা দিন 24 ঘন্টায় সংসারের পিছনে না দিয়ে কিছুটা সময় যদি নিজের জন্য বার করতে পারো। আর যারা বাইরে বেরো তাদের জন্য তো আরও ভীষণ দরকারি টাইম ম্যানেজমেন্টটা। কারণ তাদেরকে একটা স্টিপুলেটেড সময়ের মধ্যে সমস্ত কাজগুলো শেষ করতে হয়। বাইরে বেরিয়ে কাজ করা মানে কিন্তু এই নয় যে তাদের সংসারের কাজ থাকে না, সংসারের কাজও তাদের সমানভাবেই করতে হয়। এখন যারা ওয়ার্ক ফ্রম হোম করো, আইটি জব করো, বা অন্য কোনো কাজে ওয়ার্ক ফ্রম হোম করো, তাদের জন্য একই রকম। তারা হয়তো তাদের যাতায়াতের সময়টা বেঁচে যাচ্ছে, কিন্তু কাজের সময় তো পুরোটাই দিতে হচ্ছে। তো সেই জন্য সব কাজের মধ্যেও কিন্তু একটা ব্যালেন্স থাকা দরকার। সংসারের কাজ, অফিস, চাকরি, বা সন্তান, ছোট ছেলেমেয়ে থাকলে তাদেরকে সময় দেওয়া, তাদের পড়াশুনো দেখা, এই সব কিছুর পরেও নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখা, যাকে বলে সেলফ কেয়ার। তো এই সবটার জন্যই আমাদের দরকার টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব তার কতগুলো দরকারি টিপস আছে। তোমাকে প্রথমে বুঝে নিতে হবে যে সময়টা কিন্তু সবার জন্যই 24 ঘন্টা। কারোর জন্য তার থেকে বেশিও নয়, কারোর জন্য তার থেকে কমও নয়। সুতরাং এই একটা ব্যাপারে কিন্তু আমরা সকলেই সমান। সবার জন্যই ভগবান একই সময় অ্যালট করেছেন, 24 ঘন্টা। এবং যে যত ভালো এই সময়টাকে ইউটিলাইজ করতে পারবে, যত ভালো ব্যালেন্স করে, যত সুন্দর প্ল্যানিং করে কাজ করতে পারবে, সে তত বেশি কাজ করতে পারবে, তত গুছিয়ে কাজ করতে পারবে। এবং অবশ্যই এখন তো মাল্টিটাস্কিংয়ের যুগ। তুমি যত বেশি কাজ, যত মাল্টিটাস্কিং করতে পারবে, এবং মাল্টিটাস্কিং করা মানে এই নয় যে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজকে নষ্ট করে ফেলা। প্রত্যেকটা কাজকেই সমান প্রায়োরিটি দিয়ে, বা যে কাজটা বেশি প্রায়োরিটাইজ করা দরকার সেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে করা। তো এই জিনিসগুলো তুমি যত গুছিয়ে করতে পারবে তত তোমার লাইফ স্ট্যান্ডার্ড ভালো হবে। তো আমরা প্রথমেই দেখে নেবো যে আমরা 24 ঘন্টা সময়টাকে কিভাবে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করলে আমরা মোটামুটি সমস্ত কাজে, সংসার, সন্তানের পড়াশুনো বা তাদের দেখাশোনা করা, নিজের কেরিয়ার, নিজের চাকরি এবং সেলফ কেয়ার, নিজের জন্য কিছুটা সময় বাঁচানো। যারা চাকরি করো তাদেরও কিন্তু নিজের শখের সময়টা অবশ্যই বাঁচানো দরকার, না হলে কাজের চাপে একদম স্যান্ডউইচ হয়ে যাবে। সুতরাং এই সবটা আজকে আমরা দেখব, আমরা 24 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে ব্যালেন্স করে পুরো কাজটা করতে পারি। দেখো, আমাদের পুরো সময়টা 24 ঘন্টা। 24 ঘন্টা থেকে আমি প্রথমেই 8 ঘন্টা বাদ দিয়ে দিয়েছি। 8 ঘন্টার মধ্যে কি থাকবে? 7 ঘন্টা তোমার ঘুমের সময়, আর 1 ঘন্টা তোমার একদম বেসিক নিজস্ব কাজকর্মের সময়। বেসিক নিজস্ব কাজকর্ম মানে কি? স্নান, খাওয়া, নিজে ফ্রেশ হওয়া, সকালবেলা উঠে, এই সমস্ত জন্য আমি 1 ঘন্টা রেখেছি। আর এই 7 ঘন্টা, বাকি 7 ঘন্টা হচ্ছে আমাদের ঘুমের সময়। রাত্রিবেলা আমরা যে পুরো টানা 7 ঘন্টা ঘুম, এটা ভীষণ দরকার। কারণ এটা না থাকলে তোমার নিজের শরীর, স্বাস্থ্য, মন কোনো কিছুই ভালো থাকবে না। ঘুম ভালো না হলে কোনো কাজে মনও দিতে পারবে না, আর শরীরের দিক থেকে তো অবনতি ঘটবেই। সুতরাং এই 8 ঘন্টা কিন্তু একদম আমাদের সময়, যেটা আমাদের নিজেদের জন্য দেওয়ার সময়, যেটা নিজে স্নান, খাওয়া, ঘুম ইত্যাদির সময়। এবারে 8 ঘন্টা যদি বাদ চলে যায় তাহলে থাকে 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে যদি তোমরা ওয়ার্কিং হও তাহলে মোটামুটি এখন সব অফিসেরই সময় হচ্ছে 8 ঘন্টা করে। তাহলে 16 থেকে 8 পুরো বাদ চলে গেল। এই 8 ঘন্টা হচ্ছে তোমার অফিস আওয়ার। এবার 16 থেকে 8 বাদ চলে গেলে কতক্ষণ থাকে? 8 ঘন্টা।
এই 8 থেকে আমি 2 বাদ দিয়েছি যারা দূরে অফিস করো তাদের যাতায়াতের সময় হিসেবে। এবার এই সময়টা কারোর জন্য কমও হতে পারে, কারোর জন্য আরেকটু বেশিও হতে পারে। যদি আরেকটু বেশি বা কম হয় তাহলে অন্য কাজ থেকে সেই সময়টা তোমাদের ম্যানেজ করে নিতে হবে। আর যারা ওয়ার্ক ফ্রম হোম করো তাদের তো এই সময়টা যাচ্ছে না, সুতরাং তারা এই সময়টা আরও ভালোভাবে ইউটিলাইজ করতে পারো। তো আমি ধরে নিলাম যে মোটামুটি স্ট্যান্ডার্ড যাতায়াতের সময় যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা। তাহলে 8 থেকে আমি 2 বাদ দিয়ে দিলাম, রইল 6 ঘন্টা। এই 6 ঘন্টাকে এবার আমরা দুটো শিডিউলে ভাঙবো, একটা হচ্ছে মর্নিং শিডিউল আর একটা ইভিনিং শিডিউল। মর্নিং শিডিউল মানে সকালবেলা অফিস যাওয়ার আগে তুমি ধরো 9টার সময় অফিস বেরো, তাহলে 6টা থেকে 9টা এই সময়টা, এই 3 ঘন্টা তুমি পাচ্ছ পুরোপুরি সংসারকে দেওয়ার মতো। শুধু সংসারকে দেওয়া নয়, তার সঙ্গে নিজের রেডি হওয়া আছে, নিজের স্নান করা, খাওয়া ইত্যাদি সব মিলিয়ে। বা স্নান খাওয়ার সময়টা আমি এখানে আলাদা ধরেই নিয়েছি প্রথমে, সুতরাং এই সময়টার মধ্যে কিন্তু আমরা সেই সময়টা ধরবো না। স্নান খাওয়া, নিজে রেডি হওয়া এই সময়টা কিন্তু ধরবো না। তো সকালের এই যে 3 ঘন্টা রইল, এই 3 ঘন্টার সময়টা আমরা মোটামুটিভাবে গোছানোর জন্য, যেটা আমাদের সংসারের জন্য ডেইলি বেসিক প্রয়োজন, সেই সময়টার জন্য। সিমিলারলি সন্ধেবেলা 3 ঘন্টা সময়ও কিন্তু তোমরা পাচ্ছ, যেটা একেবারেই সংসারকে দেওয়ার মতো সময়। এবারে দেখো সকালের 3 ঘন্টাটা আমরা কিভাবে ইউজ করি। যদি তোমাদের বাড়িতে কেউ সাহায্যকারী থাকেন যিনি এসে রান্নায় সাহায্য করেন, তাহলে তোমার অনেকটা সময় বেঁচে যায়। আর যদি তোমরা মনে করো যে না, আমি কারোর ওপর ডিপেন্ড করব না, কারণ এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মানে আমি অনেকবারই রান্না করার জন্য কাউকে রেখে দেখেছি, এবার তারা অনেক সময় আসতে পারে না। তো আসতে না পারলে তখন আমার অফিসে যেতে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়, বাচ্চাদের স্কুল, আমার হাজব্যান্ডের অফিস, সব নিয়ে খাওয়া দাওয়াটা তো না হলে চলে না, বাচ্চাদের টিফিন ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য আমি এই 3 ঘন্টার মধ্যেই রান্নাটা কিছুটা হলে অন্তত সকালের রান্না, যেটা লাঞ্চ, যেটা আমরা সকালে খেয়ে যাই, ব্রেকফাস্ট, বাচ্চাদের টিফিন, লাঞ্চ, এইটুকুনিকে রেডি করার চেষ্টা করি। তো আমি তার জন্য খুব বেশি সময় দিই না। এই সময়টা মোটামুটি তোমরা এই পুরো কাজটা কিন্তু 1 ঘন্টার মধ্যে নামাতে পারো। রান্নার জন্য ধরো আমরা 1 ঘন্টা রাখলাম। কুকিং 1 ঘন্টা, যদি তোমার আগের দিন রাত্রে কিছুটা গোছানো থাকে তাহলে এই কাজটা 45 মিনিটেও কিন্তু করা যায়। এখন 3টে বা 4টে বার্নারের গ্যাস পাওয়া যায়, তাতে তুমি যদি আগের দিন গুছিয়ে রাখো, দুটোতে দুটো তরকারি বসিয়ে দিলে, একটাতে টিফিন করে নিলে, পুরোটা তোমার মানে একসাথে হবে আর কি, পুরো কাজটাই তোমার সাইমালটেনিয়াসলি হবে। তুমি মোটামুটি কিন্তু 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে কাজটা করে ফেলতে পারো। প্লাস আমি আরও 1 ঘন্টা রাখলাম, যেটা ধরো যদি তোমাদের ছোট বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে রেডি করা, স্কুলে পাঠানো, বা আমার যেরকম আমার 2 ছেলে, একটা একটু বড়, একটা ক্লাস 10-এ পড়ে আর একটা ক্লাস 2-তে পড়ে। তো এই 1 ঘন্টা সময়টা আমার মোটামুটি যায় ওই ছোট ছেলেটাকে রেডি করে, ছোট বাচ্চা যেটা 2-এ পড়ে, ও 7 বছর বয়স, ওকে রেডি করে স্কুলে পাঠানো, তারপরে সেই ওর জিনিসপত্রগুলোকে পুরোটাই, ওর টিফিন রেডি করা ইত্যাদি, টিফিন বক্স গুছিয়ে দেওয়া। আর বড় ছেলেটা, আমার বড় ছেলে ক্লাস 10-এ পড়ে, সে সকালবেলা উঠে নিজেই মোটামুটি পড়তে বসে, তাও তার পড়াশোনা একটু তদারকি করা, এটা আমার মোটামুটি সকালের 1 ঘন্টা সময়টা কিন্তু চলে যায়। তারপর রইল আরও 1 ঘন্টা সময়। আমি আবারও বলছি, আমি কিন্তু স্নান, খাওয়া ইত্যাদির জন্য প্রথমেই 1 ঘন্টা সময় বাদ দিয়ে রেখেছি, সুতরাং এর মধ্যে কিন্তু আমি আর সেই সময়টাকে ইনক্লুড পুরোটা করব না। তাও দেখো আমার হাতে এখনও 1 ঘন্টা সময় আছে। এবার যদি তোমরা ওয়ার্কিং হও তাহলে এক্সপেক্টেডলি তোমরা অন্তত ঘরটা পরিষ্কার করার জন্য কাউকে, হাউস ক্লিনিংয়ের জন্য কাউকে অ্যাপয়েন্ট করবে। কারণ আর যদি সেটা না পারো তাহলে বাড়ির যে কোনো কারণেই সেটা যদি না পারো তখন বাড়ির কারোর সাহায্য নিতে পারো। অথবা এরকম যদি হয় যে তোমাকে করতেই হচ্ছে হাউস ক্লিনিং কিছুটা হলেও, তাহলে এই 1 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে সেটাকে। এই 1 ঘন্টা পুরোটা তুমি দিতে পারবে না, আধ ঘন্টা 30 মিনিট সময় ধরো দিলে হাউস ক্লিনিংয়ের জন্য, বাকি 30 মিনিট রইল। সেই যে বাকি 30 মিনিট, এটা তোমার মিসলেনিয়াস টাইম। মানে তুমি ধরো নিজে রেডি হওয়া, ধরো কোনো দিন একটু কোনো কাজের জায়গায় যাচ্ছ, সেখানে কোনো অকেশন আছে, তাহলে একটু শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে যাওয়া, নিজের ব্যাগটা গোছানো, এই সমস্ত। বা আমার যেরকম বড় ছেলেটা ও বেরোয়, তো ওকেও সেই সময়টা একটু সময় দিতে হয়, ওকে খাবার বেড়ে দেওয়া, ওকে একটু এগিয়ে দেওয়া। এই সময়টা এগিয়ে দেওয়া দিতে হয় না, ও নিজেই চলে যায় মোটামুটি, তবু তো ওই সময়টা ওকে খাবার দেওয়া, ওর টিফিনটা গুছিয়ে দেওয়া, এই জন্য আমার কিছুটা সময় লাগে। তো আমি এই 30 মিনিট সময়টা সেই মিসলেনিয়াস পারপাসে মোটামুটি রাখি।
এবারে ধরো এই গেল আমাদের মর্নিং রুটিন। এরপর তো তুমি রেডি হয়ে অফিস চলে যাচ্ছ, সন্ধেবেলা অফিস থেকে ফিরছো যখন, সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর তোমার কাছে, সন্ধেবেলা তুমি যখন অফিস থেকে ফিরছো তখন তোমার কাছে কতটা সময় থাকছে? 3 ঘন্টা সময় থাকছে। তো এই তো গেল আমাদের মর্নিং রুটিন। এবার আমরা ইভিনিং রুটিনটা নিয়ে একটু আলোচনা করব। সন্ধেবেলা অফিস থেকে ফেরার পর আমাদের কাছে 3 ঘন্টা সময় থাকছে। তো এই 3 ঘন্টার মধ্যে আমরা কিভাবে কি কাজ করব, সন্ধ্যের যে কাজগুলো আছে সেগুলো আমাদের প্রথমে একটু ভেবে নিতে হবে। তো দেখো, সন্ধ্যাবেলা একটা সুবিধা আছে যে তখন আর কোথাও যাওয়ার তাড়া থাকে না, টেনশন থাকে না। তবে হ্যাঁ, সকালের মতো এনার্জিও কিন্তু থাকে না। তো সেই বুঝে কিন্তু তোমাকে প্ল্যানিংটা করতে হবে। তো আমরা কি করব, আমি কিভাবে যেরকম করি, ধরো আমি 3 ঘন্টার সময়ের মধ্যে আধ ঘন্টা 30 মিনিট সময় রেখে দিই, এসে নিজে ফ্রেশ হওয়া, চা খাওয়া, একটু রিল্যাক্স করা, এই জন্য আমি 30 মিনিট সময় বাঁচিয়ে রাখি। তারপরে আমার কাছে রইল 2 ঘন্টা 30 মিনিট। এবার এই 2 ঘন্টা 30 মিনিট আমি কি করব, এই 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার মেজর কাজ মোটামুটি দুটো থাকে। একটা হচ্ছে মেজর কাজ মোটামুটি 3টে থাকে, দুটো নয়। এক হচ্ছে ছেলেদের পড়াশুনো, রাত্রের লাঞ্চ বানানো, রাত্রের ডিনার বানানো, আর তোমার আরেকটা কাজ আমি যেটা সকালে করতে পারি না সেটা হচ্ছে লন্ড্রি, জামা কাপড় কাচাকাচি করা, সেইটা। তো সব মিলিয়ে আমার মোটামুটি 3টে বড় কাজ থাকে। তো আমি কি করব, প্রথমে এই থেকে পুরো 1 ঘন্টা 30 মিনিট আমি বাদ দিয়ে দেবো ছেলেদের পড়াশোনার জন্য। একদম 1.5 ঘন্টা সময় আমি টানা দিই ওদের পড়াশোনার জন্য। তো তারপর আমার কাছে কতটা সময় রইল? আরও রইল আমার কাছে 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমাকে লন্ড্রি চালাতে হবে, রাত্রে রান্নার ব্যবস্থা করতে হবে। আমি রান্নাটা কখনো দুভাগে করি না। রাত্রে যদি আমি রুটি খাই, যদি আমরা কখনো রুটি খাই, তাহলে রাত্রের রুটিটাই আমি রাত্রিবেলা করি। আর বাকি যে তরকারিটা, সেটা সকালে যে তরকারিটা আমি বানাই, সকালবেলা যে রান্নার জন্য আমি 1 ঘন্টা সময় দিই, সেই তার মধ্যেই আমার কিন্তু ওই একটু বেশি করে তরকারিটা করে রাখি, যাতে সেটা দিয়ে রাত্রের রুটিটা মোটামুটিভাবে খাওয়া হয়ে যায়। এর সাথে দুধ বা অন্য কিছু আমরা জেনারেলি খাই রাত্রিবেলা রুটির সাথে। তো আমি রাত্রের ডিনার বানানোর জন্য টোটাল আধ ঘন্টা সময় ব্যয় করব, 30 মিনিট সময় ব্যয় করব। কেন 30 মিনিট? রুটিটা করা, যদি রুটি খাই, আর যদি ভাত খাই তাহলে আরও কম সময় লাগে, কারণ ভাত করলে তো ভাতটা শুধু বসিয়ে দিলেই হয়। এই 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে তুমি মাইক্রোওয়েভে খাবারটা, বাকি খাবারগুলো গরমও করে নিতে পারো টাইমার দিয়ে। আর কি, আর বাকি যে সময়টা রইল, আরও 15 মিনিট সময় আমি দিই। সেই 15 মিনিটের মধ্যে কি করব, সেই 15 মিনিটের মধ্যে আমি পরের দিনে একটু কাটাকুটিটা করে রাখার চেষ্টা করি। 15 থেকে 20 মিনিট তার মধ্যে কাটাকুটিটা করে রাখার চেষ্টা করি। যদি একটু অ্যাফোর্ড করতে পারো তাহলে ফুড প্রসেসর নিয়ে নিতে পারো। ফুড প্রসেসরে কিন্তু খুব তাড়াতাড়ি কাটাকুটিগুলো হয়ে যায়। আমি নিজে ফুড প্রসেসরেই কাটাকুটি করি। তো আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে পরের দিনের কাটাকুটিটা মোটামুটিভাবে, সবজি কাটা যা কাজ থাকে সেটা মোটামুটিভাবে হয়ে যায়। আরও আমার হাতে রয়ে তাহলে 30 মিনিট আর 15 মিনিট, এরপরও রয়ে গেল আমার হাতে আরও 15 মিনিট। এই 15 মিনিট সময় আমি লন্ড্রিতে ব্যয় করব, যদি সকালে না পারি। আর যদি দেখি কোনোভাবে সকালে কোনো দিন রান্নার চাপ কম আছে, তাহলে সকালেই কাচাকুচিটা করে নিই, সেদিনকে আর রাত্রিবেলা লন্ড্রির কাজটা করি না। তো যদি না করতে পারি তাহলে লন্ড্রির জন্য আমি 15 মিনিট সময় রাখি। এই 15 মিনিটের মধ্যে 5 মিনিট যাবে লোড করতে ওয়াশিং মেশিন, আর বাকি 10 মিনিট যাবে আগের দিন যে কাচাকুচিগুলো করেছিলাম, যেগুলো হয়তো মেলে দিয়েছিলাম, সেইগুলোকে ভাঁজ করতে, সেগুলোকে একটু গুছিয়ে রাখতে। তাহলে আমার লন্ড্রির কাজ কিন্তু মোটামুটিভাবে হয়ে যায়। এরপর তোমার কি রইল বাকি? বাচ্চাদের পড়াশোনা। আমার যেরকম বাচ্চাদের পড়াশোনার জন্য পুরো 1.5 ঘন্টা সময় লাগে। এবার সেটা তুমি কতটা তোমাদের দিতে হয় সেটা তোমরা নিজেদের মতো করে নেবে, কারণ আমি আমার বাচ্চাদের জন্য এখনও অবধি কোনো টিউটার রাখিনি। আমি নিজেই তাদের পড়াশোনাটা দেখাশুনো করি। হ্যাঁ, সব সময় সামনে বসিয়ে পড়াবো না নিশ্চয়ই, কিন্তু দেখাশুনো করা, খেয়াল রাখা, বা ওদের হোমওয়ার্ক দেওয়া, কোনো টেক্সট বুঝিয়ে দেওয়া, সেগুলো পড়া ধরা, এই পুরো কাজটাই যেহেতু আমি নিজে করি দুজনে, সেই জন্য আমার মোটামুটি ঘন্টা 1.5 সময় এতে চলে যায়। হ্যাঁ, আমার হাজব্যান্ডও সাপোর্ট করেন, ও হেল্প করে। ও হয়তো বড় ছেলের পড়াশোনাটা কিছুটা ও দেখে, কিছুটা আমি দেখি। ছোটোটা একটা
ম্যাক্সিমামটাই আমি নিজেই দেখি। ওর যেহেতু একদমই ছোট, এখনও বাবার কাছে পড়তে চায় না, তো এই জন্য আমার জন্য এই পুরো 1.5 ঘন্টা সময়টা ছেলেদের পড়াশোনাতে চলে যায়। তারপরে 1 ঘন্টা সময়ের মধ্যে আমাকে বাকি পুরো কাজটা করতে হয়। এই পুরো কাজটা কিন্তু আমি মোটামুটিভাবে, যদি আমি 6টায় বাড়ি ফিরি, তাহলে 6:30 থেকে যদি আমি কাজটা শুরু করি, তাহলে 10টার মধ্যে কিন্তু আমার পুরোটা হয়ে যায়। এরপর বাকি রইল তোমার সবাই রাত্রের ডিনার করা এবং তাড়াতাড়ি করে শুয়ে পড়া। 11টার মধ্যে আমি মোটামুটিভাবে বিছানায় চলে যাওয়ার চেষ্টা করি, যেহেতু বাচ্চাদের মর্নিং স্কুল, ওদেরও সকালবেলা উঠতে হয়, তো সেই জন্য 11টার বেশি আমি সময় জেনারেলি বিছানাতে 11টার মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করি, না হলে সকালবেলা উঠতে খুব অসুবিধা হয়। তো তোমরাও এইভাবে তোমাদের টাইম ম্যানেজমেন্টটা করতে পারো, এইভাবে ভেঙে ভেঙে। যদি এবার সবটা দেখো, আমি আমার শিডিউলটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমাদের কাজের ধরন কিছুটা হলেও নিশ্চয়ই আলাদা হবে, তো সেইভাবে তোমরা নিজেদের প্ল্যানিংটা কিন্তু করে নিতে পারো। আমি মোটামুটিভাবে একটা প্ল্যানিং দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তোমরা প্ল্যান করতে পারো। তো তোমরাও আশা করব খুব ভালো কাজ করবে, নিজেদের মতো করে সুন্দর করে গুছিয়ে কাজ করো। তাহলে দেখো, আমি এমন একজন মহিলার ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাকে কিন্তু ঘরে বাইরে সমানভাবে সময় দিতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, সঙ্গে ছোট বাচ্চা রয়েছে, বাচ্চাদের পড়াশুনো, তাদের দেখাশোনা, সেগুলোর জন্য কিন্তু সময় লাগছে। এবার তোমরা তোমাদের মতো করে নিজেদের ডেইলি রুটিনটা প্ল্যান করো। যেরকম ধরো, তোমরা যদি বাড়িতে থেকে কাজ করো, যদি হাউস ওয়াইফ হও, তাহলে যে পুরো 8 ঘন্টা সময়টা যেটা অফিসে দিতে হয়, সেই সময়টা কিন্তু তোমাদের বেঁচে যাচ্ছে। সেই সময়টার মধ্যে কিছুটা সময় অন্তত তোমরা নিজেদের মতো করে প্ল্যান করো, নিজেদের মতো করে কোনো কাজ করো, নিজের ভালো লাগার জিনিসটা চর্চা করো, এবং যদি পারো অনেকের মধ্যে ছড়িয়ে দাও সেই জিনিসটা। যদি নিজের কোনো ব্যবসা করতে চাও, নিজের মতো করে যদি কোনো ব্যবসা শুরু করতে চাও, সেটাকে ভাবতে পারো। প্রাইভেট টিউশন করতে পারো, নাচ শেখানো, গান শেখানো বা পড়াশুনো। তো যদি তাতে তোমার কিছু আর্থিক যদি লাভ হয়, তাহলে সেটাও কিন্তু একটা বড় কনফিডেন্সের জায়গা। অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়ানো কনফিডেন্স কিন্তু একদমই আলাদা। তো আর যদি সেটা, এখন কিন্তু মেয়েদের ঘরে বসে কাজ করার অনেক রকম উপায় আছে। এখন অনেকেই নেট ঘাটাঘাটি করো, এবং তোমরা মোটামুটি জানো যে মেয়েদের ঘরে বসে কাজ করার, একটু যদি পড়াশুনো জানো, তাহলে তাদের জন্য তো আরও অনেক রকম উপায় আছে। বা পড়াশুনোর যদি চর্চা, অনেকদিন যদি পড়াশুনোর চর্চা থেকে দূরে থাকো, তাহলেও কিন্তু তোমরা ঘরে বসে নানা রকম কাজের সুযোগ আছে এখন। তাতে তোমার ঘরে থাকাও হবে, আবার কাজটাও করা হবে। তো সেরকমভাবে নিজেদের কাজগুলোকে চেষ্টা করো একটু প্ল্যানিং করার। আর যারা ওয়ার্ক ফ্রম হোম করো, তাদেরও যেরকম ধরো যাতায়াতের সময়টা অনেকটা বেঁচে যায়, তারা যদি সেই সময় আরও কিছু করতে চাও, তাহলে সেটা করতে পারো। নিজের শখের চর্চা, নিজে ধরো একটু গান প্র্যাকটিস, নিজে ধরো গান শিখতে ছোটোবেলায়, সেটাকে আবার একটু ফিরিয়ে আনলে, বা ধরো আঁকা শিখতে, বা ধরো গল্পের বই পড়তে ভালো লাগলে সেটা করো। কোনোভাবে, যে কোনোভাবে হোক, সময়টাকে সুন্দর করে ইউটিলাইজ করো। আমি তোমাদের একটা ছক দেওয়ার চেষ্টা করলাম, এবার তোমরা যে যা নিজের প্রয়োজন অনুযায়ী এরকমভাবে ঠিক প্ল্যানিং করে সময়টাকে ভাগ করে করে ইউজ করার চেষ্টা করো। দেখবে অনেক কাজ খুব সুন্দর করে করতে পারবে। সঙ্গে থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।